শনিবার ডিওয়াইএফআইয়ের জমায়েত প্রসঙ্গে অনুমতি চাওয়া হয় উত্তর 24 পরগনা জেলার পুলিশ প্রশাসনের কাছে। প্রথমে অনুমতি দিলেও পরে নাকি পুলিশ অফিস থেকে মেইল করে জানিয়ে দেওয়া হয়েছিল ডিওয়াইএফআই সংগঠনকে জমায়েতের জন্য কোনো অনুমতি দেওয়া হবে না। সে কারণে ডিওয়াইএফআই রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে বসিরহাট এসপি অফিসে ডেপুটেশন জমা দিতে আসেন যুব সংগঠনের নেতা কর্মী সহ সমর্থকরা। তাদের ওই ডেপুটেশন কয়েক দফা দাবি নিয়েছিল। ফলে এদিন বসিরহাট টাউন হল চত্বর থেকে মিছিল করে ডেপুটেশন জমা দিতে তারা এসপি অফিসের দিকে এগোচ্ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে। কিন্তু ওখানে গোটা অফিস চত্বর পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে, যাতে কোনোভাবেই তারা এসপি অফিসের ভেতরে যেতে না পারেন। তাদের ওই ডেপুটেশনের মুখ্য বিষয় ছিল সন্দেশখালীর ঘটনা, যে কারণে ওখানকার খারাপ অবস্থা সম্পর্কে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে সামিল হয় বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই। এ প্রসঙ্গে মীনাক্ষী মুখার্জি বলেন, এর আগেও তারা যখন সন্দেশখালী অভিযান করেছিলেন সে সময়ও পুলিশ তাদের দারুণভাবে আটকে দিয়েছিল। কোনোভাবে সন্দেশখালীর মানুষের কথা জানতে পারা সেভাবে হয়ে ওঠেনি। যে কোনো বিরোধী দলকে ভেতরে যেতে হচ্ছিল শুধুমাত্র হাইকোর্টের অনুমতি সাপেক্ষে। একবার তো ছদ্মবেশ ধরে ভেতরে গিয়েছিলেন ডিওয়াইএফআই নেত্রী। সবচেয়ে বড় কথা, কঠিনভাবে যেতে হচ্ছিল বিরোধী রাজনৈতিক দলগুলিকে। আর এদিন ডিওয়াইএফআই এর পক্ষ থেকে জমায়েত হতে চেয়ে পুলিশ প্রশাসনের কাছে অনুমতি চাইলে তারা প্রথমে সবুজ সংকেত দেয়। অদ্ভুতভাবে পরে তাদের দেওয়া সেই সবুজ সংকেত তারা তুলে নেয় বলে অভিযোগ ডিওয়াইএফআই এর। পুলিশের এমন দ্বিচারিতাকে কেন্দ্র করে সোচ্চার হন তারা। তাদের বক্তব্য, শেখ শাহজাহান তো বর্তমানে পুলিশের হাতে, বাকি কয়েকজন নেতাও তো গ্রেপ্তার হয়েছে। এই মুহূর্তে সেভাবে কোনো কঠিন বাতাবরণ নেই, ওখানে নেই কোনো ধরনের উত্তেজনাকর পরিবেশ। তাহলে কেন তাদের জমায়েত উপলক্ষে পুলিশের অনুমতি মিলবে না বলে প্রশ্ন তোলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী সহ সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা। তাদের দাবি ছিল শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, সেটা হয়েছে, তবে সেই সঙ্গে তাদের আরো কয়েক দফা দাবিও ছিল, সেগুলোকেই সামনে আনতে চাইছেন তারা। তার মধ্যে রয়েছে অবিলম্বে সন্দেশখালীতে কঠিন যন্ত্রণা ভোগ করা মা বোনেদের সম্মান রক্ষা করার জন্য প্রশাসনকে দায়িত্ব নেওয়া। কেননা যে পুলিশ প্রশাসন একসময় শাহজাহানের কথা মতো চলেছে, তাদেরকে এখন ওখানকার সাধারণ মানুষের দেখে রাখার দায়িত্ব নিতে হবে বলেও দাবি ডিওয়াইএফআই নেতাদের। রক্ষা করতে হবে তাদের মান সম্মান। এসব দাবিকে সামনে রেখেই ছিল তাদের এদিনের জমায়েত কর্মসূচি, যা তাদের করতে দেওয়া হলো না অনুমতি বাতিল করে দিয়ে। সংগঠন নেতৃত্বদের দাবি, প্রথমে পুলিশ অফিস থেকে অনুমতির কথা বলা হয়েছিল, সেজন্যই তারা তাদের দলের সদস্যদের এখানে আসতে বলেছিলেন। ফলে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত হন তারা, কিন্তু কোনো জমায়েত কর্মসূচি পালন করতে পারলেন না। এদিকে বসিরহাট এসপি অফিসের সামনে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিল, সেই সঙ্গে ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছিল এসপি অফিসের প্রধান ফটক। তবুও যুব সংগঠনের সদস্যরা সেখানে প্রবেশ করতে চাইলে বচসা বেঁধে যায় পুলিশের সাথে। ফলে খানিকটা উত্তেজনাকর পরিস্থিতিরও সৃষ্টি হয়। আর ওই অবস্থাতেই তারা শাসক দলের ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তুলতে থাকেন। পুলিশের নিষ্ক্রিয়তা এবং অপদার্থতার জন্য এবং সরকারের হাত যখন মাথায় থাকে, তখন এই ধরনের জমি লুটেরা, মা বোনেদের সম্মান, শেখ শাহজাহানের জন্ম হয়। ফলে পুলিশকে জবাবদিহি করতেই হবে। আমরা ডেপুটেশন জমা দিইনি, আমরা আইজি রহমানের এগেনস্টে কমপ্লেন জমা করেছিলাম যে উনি কোন লিগ্যাল নোটিশে আমাদেরকে আটকে দিলেন সেটা আমাদেরকে দেখাতে হবে। আর যে এলাকাটায় আটকে ছিল সেখানে যদি 144 না থাকে, তাহলে তাকে জবাবদিহি করার জন্য আপনারা তলব করুন। কারণ যে খাকি বর্দিটাকে মানুষ নিজেদের সুরক্ষা সাহসের জন্য মানে, সেটাকে শুধুমাত্র গণতান্ত্রিক প্রতিবাদী লোককে আটকে দেওয়ার জন্য আপনারা ব্যবহার করবেন, এটা তো হতে পারে না।